একদিন মোটু কল থেকে পানি নিচ্ছিল, তখনই পানির বদলে অনেক সোনা বার হতে লাগলো। মোটু অনেক চিন্তায় পড়ে গেল এবং খুশিও হলো। তাড়াতাড়ি সোনাগুলো এক জায়গায় করলো এবং তা বিক্রি করার জন্য শহরে গেল। শহরে পৌঁছে মোটু তাড়াতাড়ি একটা সোনার দোকানে গেল। দোকানদার খুব ভালো করে সোনাটি চেক করলো এবং যখন দেখলো এটা আসল, তখন খুব আশ্চর্য হয়ে গেল দোকানদার মোটুর সব সোনা কিনে নিল এবং তার বদলে অনেক টাকা দিল। মোটু সেই সব টাকা নিয়ে তাড়াতাড়ি গ্রামে চলে এলো এবং নিজের জন্য কিছু না রেখেই তার সবার মধ্যে বিলিয়ে দিল। মোটু আবারও সেই কলে গিয়ে পানি বার করতে লাগলো এবং আবারও সেখান থেকে অনেক সোনা বার হতে লাগলো। সব সোনা শহরের গরিব মানুষের মধ্যে ভাগ করে দিল এবং কিছুটা বাঁচিয়ে রেখে সেটা নিয়ে বাইকের শোরুমে গেল এবং সোনার বদলে একটা নতুন চকচকে বাইক কিনে নিল। নতুন বাইক নিয়ে যখন মোটু গ্রামে ফিরে এলো, তখন সবাই তাকে দেখে অনেক খুশি হয়ে গেল। কিন্তু যখন সে সেই কলের ধারে গেল, তখন তার খুশি এক মুহূর্তে উড়ে গেল, কারণ তার সেই জাদুর কলটি চুরি হয়ে গিয়েছিল। মোটু এদিক ওদিকে সেই চোরটিকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো চিহ্ন পেল না। সবশেষে তার অনেক মন খারাপ হলো, আর তাকে মন খারাপ করতে দেখে গ্রামের সবাইও মন খারাপ করলো। কিন্তু আসল প্রশ্ন তো এখানেই, মোটুর জাদুই কল কি আবারও পাবে সে? আসল চোরকে কি সে ধরতে পারবে? জানার জন্য কমেন্টে নেক্সট পার্ট কমেন্ট করুন।